তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগে সবাইকে স্বাগতম, ওয়েলকাম। তো আজকে চলে আসছি আমার বোনের বাড়িতে। তো সর্বপ্রথমে ঢোকার পর আমার ভাগ্নে আমার বিলি দিল। বিলি দেওয়ার পর দেখেন অনেক সুন্দর করে কিন্তু বিলিটাকে অনেক আদর করতেছে। অনেক সুন্দর, অনেক কিউট হয়ে আছে বিলিটা দেখতে, কিন্তু অনেক সুন্দর, অনেক বাবুটা অনেক ভালো লাগছে। তো তারপরে আমার ভাগ্নে বলে ছাদে চলো। ছাদে যাওয়ার পর ছোট্ট ভাগ্নে তো জেদ ধরেছে যে ছাদে গেলাম। দেখার পর দেখেন কত ফুল, কত কি আছে সব কিছু আপনাদের দেখাবো এবং জানাবো। দেখেন অনেক অনেক সুন্দর ছাদে আমার আপু অনেক তৈরি করে, দুলাভাই অনেক ই করেছে। তার আগে দেখাই শহরটা কেমন হয়। রাজশাহী শহরটা অনেক সুন্দর। এটা কিন্তু 10 তলা, 10 তলা থেকে কিন্তু দেখাচ্ছি। দেখেন অনেক অনেক সুন্দর, কিন্তু দেখার মতন পরিবেশ। দেখে মন করছে যাব না, কিন্তু না গেলে তো উপায় নেই, বুঝছেন। তো গেছি কিছুক্ষণ বাদে চলে যাব। আমরা এখান থেকে গেছি আমাদের নওগাঁ থেকে গেছি রাজশাহীতে। তো একটু দূরে তারপরে আমি দেখব একটু উঠছি, উপরে উঠে দেখছি যে কী আছে। তো 10 তলার উপরে একটা ছাদ আছে, ছাদে উঠলাম। উড়ি আল্লাহ, অনেক সুন্দর লাগছে দেখার মতন। দেখে তো আমার মনটা করছে এখান থেকে যে পড়ে যায়। আমার তো ভয় করলো, বুঝছেন। ভয় করার পর আমি কিছু বললাম না। তারপরে দেখছি ছোলা দেওয়া আছে। তারপরে দেখছি যে অনেক সুন্দর, অনেক অনেক কিউট কিন্তু জায়গা। সোলাতে দেখেন অনেক সুন্দর, বড় বড় অনেক সোলা। বড়কে বড় বড় ব্যাপার, বুঝছেন। আমরা গরিব তো। এটা গ্যাসের সিলিন্ডার নাকি এলাকার মেশিন দেওয়া আছে, এটার নাম জানি না, যাই হয়তো বলতে পারলাম না। তো অনেক সুন্দর দেখা। তারপরে দেখেন রঙিল টিন, এগুলো আমার ভাগনা আর আমার সাথে যে গাড়িওয়ালা গেছে সেই গাড়িওয়ালা দেখেন অনেক সুন্দর, কিন্তু জায়গাটা অনেক ভালো লাগছে। আমার মনটা করছে এখানে এত পরিবেশ, প্রকৃতি পরিবেশের থেকে আমার মনটা করছে এখানে অনেক ভালো। তারপরে আমি কি করলাম, ওখান থেকে নামলাম। নামে তারপরে আমি কি করব, 10 তলাতে নামবো। যেহেতু তো আমি 10 তলার আগে এগুলো দেখাই। দেখেন অনেক সুন্দর, কিন্তু দেখার মতন এত কিউট লাগছে। ওপারে দেখেন একটা বিল্ডিং তৈরি হচ্ছে। তারপরে আমি কিন্তু নামতেছি, আমার ভাগনা আগে নামতেছে, তারপরে আমি নামতেছি। তো নামার পর দেখেন অনেক সুন্দর। এখানে বাগানে দেখেন অনেক অনেক এটা ফুলের গাছ, গাঁদা ফুলের গাছ। অনেক দিন থেকে দেখা হয়নি, এই জন্য হাত দিয়ে লেড়েছে, অনেক সুন্দর করে দেখলাম। দেখেন কি, তো দেখেন অনেক সুন্দর করে দেখেন ফুটছে। ওরে আল্লাহ, কলিও দিয়েছে। এটা কিসের গাছ জানেন? এটা লেবুর গাছ। তো আমার আপু ছাদে অনেক অনেক এটা সূর্যমুখী ফুল সাদা। তো দেখেন অনেক সুন্দর লাগছে। আমার দুলাভাই আমার আপু অনেক শৌখিন মানুষ, যেটা সেটা তৈরি করে, যেটা সেটা করে। এটা দেখেন গোলাপ, এটা হচ্ছে অক্ত গোলাপ। তো এটা কিন্তু অনেক সুন্দর করে ফোটে। টপে টপে বস্তাতে অনেক অনেক আয়োজন করে ছাদে কিন্তু লাগাইছে অনেক ফুলের গাছ, অনেক শাক সবজি। তো অনেক কিছুই দেখালাম, তো দেখাচ্ছি। দেখেন এটা কি ফুল, এটা তো অনেক সুন্দর, বেটার লাগছে। এটা আবার কি ফুল আপনারা কমেন্টে জানাবেন, এটা কি ফুল আমি জানি না, যাই হোক। তো দেখেন অনেক সুন্দর। আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এইটা গাছ আছে কিন্তু ফল নাই, বুঝছেন। এটা কিন্তু অনেক অনেক সুন্দর, আমার এত পরিমাণ ভালো লাগছে। এই ফুলটা আমাদের জঙ্গলে পাওয়া যায়, এটার নাম হচ্ছে বেলি ফুল সিস্টেম। তো দেখেন অনেক টপে করে, অনেক বালতিতে করে, অনেক সুন্দর করে বেগুনের গাছও লাগাইছি। বাহ, খুব সুন্দর লাগছে। এটা আবার ফুলের গাছ, আমি আবার জুম করে ভালো করে দেখাচ্ছি। দেখেন অনেক সুন্দর। আদা চাষ করছে, বলা যায় যেখানে যেগুলো চাষ করা হয় ছাদে সব কিন্তু চাষ করে। এই গোলাপটা কিন্তু অনেক সুন্দর, হাতে নিয়ে দেখছি। উফ মাই গড, অনেক ভালো লাগছে গোলাপটা আমার। তো দুঃখের বিষয়, গাছটা ফুল দেখতে পেলাম না, ফুলটা মরে গেছে, সকালে ফুটছিল, এই জন্য। এটা জবার গাছ। তো দেখেন অনেক সুন্দর। এটা বেগুনি গাছ, দেখেন কত ছোট্ট বেগুনি গাছ, কিন্তু বেগুনি ফুল চলে আসছে। তো অনেক অনেক কিন্তু আপুরা অনেক জিনিস চাষ করে। তো আমার আপু ছাদে অনেক অনেক জিনিস তৈরি করে এবং চাষ করে। তো আপনারা, তারপরে আমি কি করলাম, ওখান থেকে লিফটে চড়ে নামবো। তো এই জন্য আমি লিফটেতে সুইচে আমি টিপ দিলাম। দেওয়ার পর দেখছি কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পর দেখছি লিফটটা খুলবে। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট না করলে তো লিফট খুলবে না, একটু তো সময় লাগবে। তো তারপরে দেখছি আমি অনেকক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পর দেখছি লিফটটা খুলে গেল। তারপরে কি করলাম, আমার ভাগ্নে, আমার হচ্ছে গাড়ির ড্রাইভার আর আমি ঢুকে গেলাম। যাওয়ার পর লিফটটা দেখেন অফ হয়ে গেল। তো দেখেন বাড়ানোর পর দেখছি লিফটের আগে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। তো তারপরে দাঁড়ানোর পর আমি কিন্তু বাসায় চলে যাব। এই জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই ব্লগ।